আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখেছেন আপনাদের দুয়ায়। মানুষ আজকে নিজেকে কী ভাবে, তারা এই পৃথিবীটাকে, এই ক্ষণস্থায়ী জীবনকে চূড়ান্ত ভেবে নিয়েছে। আর যেটা আল্লাহ তাআলা বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন, সেটা এই ইতিপূর্বে 20 নম্বর আয়াতে এর বিশ্লেষণ, এর মানে এবং তাফসির আমি করে দিয়েছি, দেখতে পারেন এখানে। যে বরং কখনো না, বরং তোমরা দুনিয়া জীবনকে ভালোবাসো, আল্লাহ তাআলা বলছেন সূরা আল কিয়ামার মধ্যে। তো মানুষ এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে বসে আছে। এই দুনিয়াতেই ভাবছে সব কিছু এখানেই শেষ, সব কিছু এখানেই শুরু, সব সম্মান এখানেই। তো মানুষের যে মুখটা যে আছে, জবানটা যে আছে, এই যে আমরা কখনোই কি কোনো কথা বলি, একবারও কি ভেবেচিন্তে বলি? আমরা যে কারো সামনে কারো ব্যাপারে কোনো কথা বলি, বিশেষ করে আমাদের মা বোনদের কথা বলবো, আমাদের ছাত্রীদের কথা বলবো, বা আমাদের যেগুলো শিক্ষিত সমাজের মহিলারা আছেন তাদের কথা বলবো, তারা একবারও যে কথাগুলো বলেন, তো আপনারা কি একবারও বিবেচনা করেন যে আমি সবারই কথা বলছি না, কিছু কিছু আছে এমন মেয়ে, আছে এমন মহিলা, আছে এমন ছাত্রছাত্রী যারা কথা বলে কিন্তু ভাবে না যে সামনের লোকটা তার এই কথাগুলোর ব্যাপারে কি ভাবছে, বা কি তার প্রতিক্রিয়া হতে পারে, বা সে কি মনে করলো। সে কি একবার ভেবে দেখেছে সে কতটুকু কষ্ট দিল অপরকে তার কথার মাধ্যমে? এই যে আমরা কথাগুলো বলছি, সেটা দোকানে হোক বা আমাদের সমাজের মানুষদের কথা বলছি, ছেলেদের, ছাত্রদের, শুধু আমরা কথাই বলে যাই আর ভাবি না যে একে অপরের সম্বন্ধে আমরা কি বলছি আর কতটুকু বলছি, আর আমাদের এইগুলো বললে পরে কি হতে পারে। যে আদৌ ধরে নিন কোনো মহিলা, কতগুলো মহিলা বসে আছে, তো তারা তার কোনো ভাই বা কোনো বাড়ির ব্যাপারে বা কোনো প্রতিবেশীর ব্যাপারে এমন কথা বলল, বসে আছে গল্প করছে, ঠিক আছে, এমন কথা বলল যে প্রতিবেশীর মধ্যে বা প্রতিবেশীর ওই কোনো বউয়ের কথা বলল বা কোনো ছেলের কথা বলল, প্রতিবেশীর মধ্যে যে কোনো মানুষের কথা বলল, তো আদৌ ওই মানুষটা সে কাজ করেনি, তো এটা গীবতের মধ্যে পড়ে যায়। যে আদৌ মানুষটা সে কথা করে বা সে কাজ তার দ্বারা হয়নি, বা সে কাজগুলো সে করেনি, তবুও তার আলোচনা আমাদের বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই বেশি এই কাজগুলো করে থাকে। একে অপরের দুর্নাম করা, একে অপরের গীবত করা, এই শুনছো ওই বাড়িতে এরকম হচ্ছে, ওই বাড়ির মহিলাটা এরকম, ওই বাড়ির পুরুষটা এরকম অত্যাচার করে, কাউকে খেতে দেয় না। আমার বক্তব্য যে আরে ওদের ব্যাপার ওই বুঝবে, তা আপনি কেন ওখানে মাথা গলাচ্ছেন? আপনি কে বলার ওর ব্যাপারে? আপনি কত বড় ভুল করছেন, আপনি ওর ব্যাপারে বলছেন, ও আদৌ সেটা করেছে কি করেনি জানা নাই, এটা গীবত মধ্যে পড়ে যায়। আর গীবতের গুনাহ সবচাইতে ভয়ঙ্কর। যদি সে ওই কাজটা, ওই গুনাহ কাজটা যদি না করে থাকে, তাহলে সেটা আপনার ঘাড়ে এসে পড়বে, সেটা আপনারই ওপরে এসে পড়বে। যদি আপনি তার ব্যাপারে মিথ্যা রটান কারো ব্যাপারে, বিশেষ করে আমি মহিলা সমাজদের বলছি আগে, যদি কারো ব্যাপারে আপনি সেটা মিথ্যা রটান বা গুজব রটিয়ে দেন, বা এমন কর্ম বলেন যেগুলো সে আদৌ করেনি, তবে আল্লাহ আপনাকে ছেড়ে কথা বলবেন না। যদি সে কাজগুলো না করে থাকে, তো এই কাজগুলো ঘুরে ফিরে আপনারই এসে ওপর পড়বে। আপনি একবার দেখেন আপনার কোরআন কি বলছে, দেখেন আপনার প্রিয় নবীর হাদিস কি বলছে এগুলোর ব্যাপারে। একবারও কি ভেবেছেন এগুলোর কত বড় গুনাহ, যে আমরা শুধু বসে বসে টাইম পাস করার জন্য একে অপরের বদনাম করি, দুর্নাম করি, আর নিজেকে ভাবি আমরা বড় চালাক? না, আপনি কি ভাবেন? আপনি যে কথাগুলো বলে দিচ্ছেন কারো ব্যাপারে, আপনাকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেবেন? না না না, কখনোই না। আপনাকে সেদিন কিয়ামতের মাঠে, সেই ভয়াবহতার দিনে আপনাকে সেই আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে এর ব্যাপারে, যে আপনি অমুকের ব্যাপারে এই কথাগুলো বলেছেন, অমুক লোকের ব্যাপারে এই কথাগুলো বলেছেন, তো
আপনি এগুলো জেনে বুঝেছিলেন না, না জেনে, এগুলো সত্যি না মিথ্যা, আপনাকে সেদিন আল্লাহ হিসাব প্রশ্ন করবেন। আপনার সেখানে মিথ্যা কথা বলার আর কোনো উপায় থাকবে না। যদি আপনি তার কারো ব্যাপারে গীবত করে থাকেন, বিশেষ করে আমার মা বোনদের কথা বলছি, বিশেষ করে আমাদের ছাত্রীদের কথা বলছি, কেন তোমরা অন্যের ব্যাপারে মাথা গলাও বেশি? কেন তোমরা অন্যের ব্যাপারে কথা বলো? তোমরা সমাজের মধ্যে থাকো, ভালো হয়ে থাকো, আর আল্লাহ তোমাদের কি আদেশ করছেন সেটা মেনে চলো। আল্লাহ তো তোমাদের পায়ের নিচে জান্নাত রেখেছেন, তোমাদের ইসলাম এত নিয়ামত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, তবুও তোমরা কতগুলো বুদ্ধিজীবী, কতগুলো সমাজের হিরোইনদের মানে চরিত্রের মধ্যে আকৃষ্ট হয়ে তোমরা তাদের মধ্যে হতে চাও। একবারও তো ভাবো না তোমাদের প্রিয় নবীর যেই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর কলিজার টুকরা মেয়ে ফাতেমার মতন, একবারও তো ভাবো না তার মতন হতে। একবার তার চরিত্র পড়ে দেখো তো কি বলছে। তার চরিত্রের মধ্যে একবার দেখে মানে ঝেঁকে দেখো, গিয়ে দেখো, পড়ে দেখো, শুনে দেখো। আজকাল তো মোবাইলে সব কিছু পাওয়া যায়। একবার ফাতেমাতুজ জোহরা এর ব্যাপারে একবার সার্চ করে দেখো তো তার চরিত্র কেমন ছিল, সে কিভাবে পর্দাশীল হয়েছিল, সে কিভাবে সমাজে চলতো। একবার দেখেছো? কেউ দেখো না। শুধু টিকটক আর সোশ্যাল মিডিয়া নিয়ে তোমরা ব্যস্ত আছো। তো তোমরা সেই দিন আল্লাহর কাছে কি নিয়ে মুখ দেখাবা? এই যে চরিত্র নিয়ে মুখ দেখাবা? আর আমাদের নবী, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি আল্লাহ তালা তো জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে দিয়েছেন। যেহেতু আল্লাহ সময়ের থেকে পবিত্র, তাই আল্লাহ ভবিষ্যতে কি হবে আল্লাহ তালা আমাদের নবীকে দেখিয়ে দিয়েছিলেন। এই আল্লাহ নবী দেখছেন যে ঝাঁকে ঝাঁকে মেয়েরা জাহান্নামে যাচ্ছে। কেন বললেন না পুরুষেরা জাহান্নামে যাচ্ছে? এই যে মেয়ে, আপনারা গো বোনেরা, ও আমার বোনেরা, ও আমার দিদিরা, ও আমার মায়েরা, ও আমার ছাত্রী সমাজ, তোমরা ফিরে এসো এক আল্লাহর দিকে। তোমরা ফিরে এসো ফাতেমাতুজ জোহরার চরিত্রের মধ্যে তোমাদের চরিত্র খুঁজে নাও। তাহলে তোমরা এখানে সফল হবে আর পরকালে সফল হবে ইনশাআল্লাহ। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নিয়ম, যে আল্লাহ তালা কাউকে ছেড়ে কথা বলবেন না। তোমরা ফালতু চরিত্রের মেয়েদের দিকে না তাকিয়ে তোমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারপরে জান্নাতের সর্দারিনী, তার চরিত্রকে ফলো করো, তার চরিত্রের দিকে তাকাও। তাহলে তোমরা সফল হবে এখানেও আর পরকালেও ইনশাআল্লাহ। তোমরা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসো অবশ্যই তোমরা সফল হবে। তোমাদের ইসলাম এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, যে ইজ্জত আর কোনো ধর্মে কোনো মেয়েকে দেওয়া হয়নি। তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো। স্বয়ং আল্লাহ তোমাদের ডাকছেন, তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো। তো যাই হোক, আর আর একটা কথা আমরা দেখছি বাজার দোকানপাটে ছেলেদেরও বলছি, বা আমাদের ব্যাপারেও কিছু না বললে হয় না। শুধু বলবেন যে আপনারা ভাববেন যে শুধু মেয়েদের ব্যাপারে বললেন দাদা কবিরুল ইসলাম, আর ছেলেদের ব্যাপারে কিছুই বললেন না। অবশ্যই আমরা ছেলে সমাজেও কিছু কম নয়। আমরা যে দোকানপাটে গিয়ে বসি, আমরা যে বাজার যাই, তো আমরা শুধু কি বাজার করতে যাই? ছেলেরা, এই আমার বাবাদের, ভাইদের, আমাদের এই যুব সমাজকে বলছি, ছাত্র সমাজকে বলছি, যুব ছাত্র সমাজ, খালি আমরা বাজার যাই, যেখানে যাই সেখানে যাই, আমাদের ছেলেদের কিছু কম আড্ডা থাকে, এটা আমাদের মানতে হবে। ছেলেদের অত ফালতু কথাও হয় না, তারা কিন্তু করে। এরকম অনেক 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 আছে এমন ছেলে মেয়ে যারা দোকানপাটে বসে অন্যের বাড়ির ব্যাপারেও যেভাবে আমাদের মা বোনেরা বলে একে অপরের সম্বন্ধে, অপরের সম্পর্কে, ওই রকমভাবে দোকানে বা কোনো চকে গিয়ে বা কোনো বাজারে গিয়ে তারা কি করে একে অপরের সম্বন্ধে বলে। এইগুলো বলা একবারে ঠিক নয় ও ভাইয়েরা এবং দাদারা, এগুলো একবারে ঠিক নয়। দেখেন আপনার আল্লাহ কি বলছেন, দেখেন আপনার আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র ঘেটে দেখেন। এগুলো করতে একেবারে নিষেধ করেছেন। কারো ব্যাপারে কি কেন আপনি বলবেন? কেন আপনি নাক গলাবেন? কারো ব্যাপারে আপনাকে বলার অধিকার যতক্ষণ না যার ব্যাপারে বলছেন ততক্ষণ, যে আপনাকে বলার অধিকার দিচ্ছে ততক্ষণ আপনি বলতে পারবেন না। আর যদি তাকে কিছু বলার থাকে কারো ব্যাপারে, তো আপনি অবশ্যই তার পরামর্শ অনুযায়ী বলবেন,
বা তাকে সামনে রেখে বলবেন, তাহলে আপনি গুনাহগার হবেন না। যদি কেউ কোনো কিছু করে থাকে, আপনি তার সামনে গিয়ে বলুন, এই ভাই, এটা তোমার বাড়িতে অন্যায় হচ্ছে, তোমার বাড়িতে এরকম কাজ হচ্ছে, তোমার বাড়িতে অমুক আসছে, অমুক খারাপ কাজ করছে, তা আপনি তার সামনে গিয়ে কথা বলুন, তাহলে আপনি গুনাহগার হবেন না। আর আড়ালে তার অবর্তমানে যদি আপনি বলেন তার কারো ব্যাপারে কোনো কিছু, তাহলে আপনি গুনাহগার বান্দাদের তালিকায় নিজের নামটা লেখালেন। এটা ছাড়া আর কিছুই আপনার পাওনা থাকবে না। শুধু আপনার টাইম পাস হলো আর আপনার গুনাহ কামা হলো, বা গুনাহ ইনকাম করলেন আপনি, এটাই আপনি করলেন শুধু। তো আমার ভাইদের বলবো, আপনারা অযথা চকে গিয়ে বা পাড়ায় গিয়ে আপনারা অযথা কারো ব্যাপারে কিছুই বলবেন না। কারো ব্যাপারে হোক কিছুই বলবেন না। আপনি যে কাজ করতে গিয়েছেন বাজারে বা দোকানে বা কোনো পাড়াতে বা চকে, আপনি সে কাজটা করে বাড়ি ফিরে আসুন যত তাড়াতাড়ি সম্ভব। কেননা শয়তান যেখানে মানুষ ভিড় দেখে, শয়তান সেখানে বেশি উপস্থিত হয় আর একে অপরকে উস্কানি দিতে থাকে। এর ব্যাপারে বলো, ওর ব্যাপারে বলো, এইভাবে উস্কানি দিতে থাকে। তো আপনারা যতটুকু পারবেন পাড়া দোকানে ভিড় কমানোর চেষ্টা করুন আর গীবত থেকে বাঁচুন। এই গীবতের গুনাহ সবচাইতে বড় গুনাহ। এর ক্ষমা আল্লাহ তাআলাও করতে পারবেন না। আপনি যার ব্যাপারে গীবত করছেন তার অনুমতি যতক্ষণ না পাবেন, তিনি যতক্ষণ মাফ না করবেন, আপনার গীবতের গুনাহ মাফ হবে না। এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর কানুন। তো চলেন আমরা আল্লাহর নামে শপথ করি, আজ আমরা কারো ব্যাপারে গীবত করব না ইনশাআল্লাহ। বলুন সবাই ইনশাআল্লাহ। আর কারো ব্যাপারে গীবত করব না। আর এক জায়গায় জমা হতে হলে নিজের ব্যাপারে আলোচনা করেন, নিজের খামতির ব্যাপারে আলোচনা করেন, একে অপরকে বলুন আর সমাধান বের করার চেষ্টা করুন হাদিস আর কোরআনের আলোতে। তো চলুন সবাই, আসুন সবাই, লেটস মেক আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন। চলুন কোরআনের আলোকে আমাদের জীবনটা তৈরি করি আর আল্লাহর নিকট্য লাভ করি। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, যেটা বিশেষ আলোচনা শুরু করা যাক। আলোচনা হচ্ছিল সূরা আল কিয়ামা, পবিত্র কোরআনের সূরা কিয়ামতের সম্বন্ধে। আর 1 থেকে 20 নম্বর এর আলোচনা হয়ে গেছে ইতিপূর্বে। চাইলে আপনারা ভিডিও সেকশানে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারেন। ওগুলো টাইটেল সহ সিরিয়াল ওয়াইজ আমি আলোচনা করছি। আয়াত নম্বর কত থেকে কত আলোচনা সেগুলো দেওয়া আছে, আপনাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন সেদিকে দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াতা জাহারুনাল আখিরাত, আর তোমরা ছেড়ে দিচ্ছ আখিরাতকে। সুবহানাল্লাহ। তোমরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পৃথিবীর দুনিয়াকে কি করেছো, বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো। কে বলছেন? কে বলছেন এ কথাটা? আল্লাহ বলছেন, তোমরা এই পৃথিবীর জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো। তোমরা পৃথিবীকে মধ্যে সব মনে করছো, পৃথিবীতে সম্মান, পৃথিবীর অর্থ সব মনে করছো এটাই সব কিছু, এখানে আমাদের সব কিছু। তোমরা, আর তোমরা ছেড়ে দিচ্ছ আখিরাতকে। তোমরা আখিরাতকে ছেড়ে দিচ্ছ, তোমরা কিয়ামতকে ভুলে যাচ্ছ, তোমরা বিচার দিবসকে ভুলে যাচ্ছ, তোমরা জান্নাত জাহান্নামকে ভুলে যাচ্ছ, তোমরা সব কিছু ভুলে যাচ্ছ। আর এই দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো। কে বলছেন? আমাদের সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, আমাদের বলছেন। আর কাকে বলছেন? আমাদেরই বলছেন। তো আমরা কি করছি একবার ভাবছেন? ভাবেন তো। স্বয়ং সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা বলছেন কি, আমরা আখেরাতকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই আমরা কি করছি, আমরা কি করব, সব আল্লাহ তাআলা জানেন। যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। আর পৃথিবীতে এমন কেউ মানুষ নাই যে আল্লাহর চাইতে আপনাকে আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এত ভালোবাসেন, আমাদের মানব সমাজকে এত ভালোবাসেন। তাফসীরগণ কি বলছেন? অর্থাৎ কিয়ামতের দিনকে মিথ্যা ভাবো, আল্লাহর অবতীর্ণকৃত বিষয়ের বিরোধিতা করো এবং সত্য থেকে এই জন্য মুখ ফিরিয়ে নাও যে তোমরা দুনিয়ার জীবনকে সব কিছু ভেবে নিয়েছো এবং আখেরাতকে তোমরা একেবারে ভুলে গেছো। এই যে পৃথিবীর জীবনটা, আমরা সব কিছুর সম্মান, এই অর্থ সম্পদ, আমাদের এই ইজ্জত, এই যে আমরা এই পৃথিবীর যে নিয়ামতগুলো পাচ্ছি, এগুলোকে পেয়ে কোনো মানুষ
আমাকে বলতেও দুঃখ লাগে, কোনো আলেমের দিন এমন অনেক কেউ আছেন যেগুলো যারা এই পৃথিবীর চাকচিক্য দেখে, একটু পরে আসে যাও দিকে আরো, এই পৃথিবীর চাকচিক্য দেখে তারা দুনিয়ার জীবনকে ভুলে যাচ্ছে, না আখেরাতের জীবনকে ভুলে যাচ্ছে। তারা এই পৃথিবীর এই যে নিয়ামত পেয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলো তো পরীক্ষা স্বরূপ। যেভাবে আমরা বাচ্চাকে খেলার জন্য কিছু জিনিস দিই, আল্লাহ তাআলা সেই রূপভাবেই আমাদের এই পৃথিবীর এই সম্পদ, এই সম্মান, এই ইজ্জত, এই যে পৃথিবীর এত কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এগুলো সব খেলনা ভাবেন। আর আমাদের জীবনটা একটা পরীক্ষা স্বরূপ। আমরা কিছুক্ষণের জন্য আছি এবং আল্লাহর আদেশ হলেই আমাকে আপনাকে মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে পৌঁছে যেতে হবে। এটাই একটা চরম সত্য। এটাতে আপনি একটাও মিথ্যা কথা বলতে পারবেন না বা অস্বীকার করতে পারবেন না। মৃত্যু যখন আপনার দরগাড়ে এসে দাঁড়িয়ে যাবে, তখনই ভেবে যান আপনার কিয়ামত, আপনার জান্নাত জাহান্নাম শুরু হয়ে গেছে। তখন আপনি ভেবে নেবেন যে আমি কি করেছি, আমি কি করলাম। তো তখন আর পস্তাইবের বা তখন আর অনুশোচনা করার আর কোনো উপায় থাকবে না। এরপরে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উজুহু 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 ইয়াউমা ইযিন নাযিরাত, সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল। সুবহানাল্লাহ। যারা আল্লাহ ভীরু লোক, যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করেছে, এই কোরআন অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করেছে, ইসলামের 5টি বিধান, 5টি খুঁটি যার অন্তরে আছে, তো তারা সেদিন কি হবে? তারা সেই কিয়ামতের মাঠে, সেই ভয়াবহতার দিনে মুখটা তাদের উজ্জ্বল থাকবে, মুখটা তাদের নূরের মতো চকচক চকচক করবে। তাফসীরগণ বলছেন, যারা হাদিস বিশারদ বা কোরআনের যারা মুফাসসির ইকরাম, তারা বলছেন সেই দিন যারা নেককার বান্দা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের যে মুখমণ্ডল, 2 হাত 2 পা, এগুলো চকচক চকচক করবে নূরের আলোর মতো বা চাঁদের আলোর মতো বা সূর্যের আলোর মতো। তারা চকচক চকচক করবে। হাজার লোকের মধ্যেও, কোটি কোটি লোকের মধ্যেও, বিলিয়ন বিলিয়ন লোকের মধ্যেও তাদের মুখটা, তাদের পাটা, তাদের হাতটা চকচক করবে। তাদের এই পৃথিবীতে তারা কষ্ট করে তারা এক আল্লাহর ইবাদত করেছিল, তারা আল্লাহর জন্য, তারা নিজের জন্য নামাজটা পড়েছিল, তার জন্য তাদের আখেরাতটা উজ্জ্বল হবে। তারা মুখটা তাদের উজ্জ্বল, তাদের হাসি মুখটা যেন চাঁদের টুকরার মতো রোশনি ছড়াতে থাকবে চারিদিকে। এই হবে নেককার বান্দাদের অবস্থা। ভাবেন আপনি কি করছেন, আর আপনি যদি বিপরীত হন, আপনি যদি কোনো কাজ না করে থাকেন, আপনি যদি গুনাহগার বান্দা হন, তাহলে আপনার চেহারা, আপনার রূপ সৌন্দর্য সেদিন কি হবে? একবার ভাবুন, একবার ভাবুন। এরপরে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এলা রাব্বিহা নাজিরাত, তাদের রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত। জান্নাতের যত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, যত জিনিস আল্লাহ তাআলা দিবেন, সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা, এক আল্লাহকে দেখা। আপনি পৃথিবীতে কত কষ্ট সহ্য করে আল্লাহর ইবাদত করেছেন, এক আল্লাহর ইবাদত করেছেন, না তাকে না দেখেই একবার ভাবেন তো দেখি, আপনি জান্নাতে আছেন আর স্বয়ং আল্লাহ আপনার মেহমান নওয়াজি করছে। সেই দৃশ্য, সেই নাজারা কি হতে পারে যে স্বয়ং আল্লাহ আপনার সামনে আসছেন আর বলছেন, এ আমার উম্মত আসসালামু আলাইকুম, এ আমার ভুল হয়ে গেল, আসসালামু আলাইকুম, এ আমার বান্দা, আসসালামু আলাইকা ইয়া ইনসান। এইভাবে একটু বলবে, যেহেতু আমার একটু মানে যে শুনেছি আমি এক মুফাসসির ইকরামের মধ্যে কাছে। তো যাই হোক, তো এই আপনাকে আল্লাহ স্বয়ং এসে আপনার যত রকম নূরের পর্দা আছে আল্লাহ স্বয়ং সরিয়ে তার বান্দাদের সামনে আসবেন, তার নেককার বান্দা, তার জান্নাতি বান্দাদের সামনে এসে স্বয়ং আল্লাহ সালাম দিবেন। আর তখন
জান্নাতীরা এক দৃষ্টিতে এক নজরে তাকিয়ে থাকবে, আর কত কোটি কোটি বছর পার হয়ে যাবে, কারও হুঁশ থাকবে না, কোনো মানুষের হুঁশ থাকবে না। সুবহান আল্লাহ। এই হচ্ছে আমাদের পালনকর্তা, এই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ এত বড় নিয়ামত জান্নাতের মধ্যে যে আপনি সেদিন এক আল্লাহকে দেখবেন, যারা জান্নাত হবেন, জান্নাতি হবেন তারা। তাফসীরগণ বলছে এটা হবে ইমানদারদের চেহারা, তারা নিজেদের শুভ পরিণামের কারণে বড়ই প্রশান্ত, প্রসন্ন ও দীপ্তিমান হবে। এছাড়া তারা আল্লাহর মুখোমুখি দর্শন লাভেও ধন্য হবে, যা সহিহ হাদিস সমূহে সুসাব্যস্ত এবং আহলে সুন্নাহর সর্বসম্মত আকীদা। এটাও সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা, এক আল্লাহকে দেখা, এটাই হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। দোয়া করেন, দোয়া করেন, বেশি বেশি করে করেন, আর আল্লাহর দিকে ফিরে আসুন আর বলুন, হে আল্লাহ, সেদিন কিয়ামতের মাঠে তোমার নিয়ামতের মধ্যে আমাকে এক কোনায় জায়গা দিও আল্লাহ। আর সেই জান্নাতীদের মধ্যে যারা আল্লাহ দিয়ে দর্শন করবে, সেই জান্নাতীদের যেই স্থান থাকবে সেই স্থান আল্লাহ তুমি আমাকে আল্লাহ, আমি নিজের কথা বলছি, যে আল্লাহ এক কোনায় এক জায়গায় আল্লাহ তুমি আশ্রয় দাও। সুবহান আল্লাহ। এটাই আমার চাওয়া আল্লাহর কাছে। এটাই আপনাদের সবাইকে চাইতে হবে আল্লাহর কাছে। কিছু চান আল্লাহর কাছে চান, কিছু যা কিছু মানে কিছু ক্ষমা চান আল্লাহর কাছে চান, কিছু পাওয়া থাকে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই যে এই পৃথিবীতে আমাদের কেউ কিছু দিতে পারে। এই পৃথিবীতে একটা কেউ নাই যে আল্লাহ ছাড়া আপনাকে কিছু দিতে পারে আর আপনাকে ক্ষমা করতে পারে। কিছুই চাইবেন, কিছু নিবেন, কিছু চাইবেন, একমাত্র আল্লাহর কাছে চান। মসজিদে গিয়ে কানুন, মসজিদে গিয়ে নিজের দুই হাতটা বাড়ান আর আল্লাহর কাছে ক্ষমা করুন, আর ফিরে আসেন ইসলামের মধ্যে, ফিরে আসেন আল কোরআনের মধ্যে, ফিরে আসেন আমাদের নবীর দেওয়া এক উম্মতির মধ্যে ফিরে আসুন। কেন ভেদাভেদ, কেন এত কেন এত ভেদাভেদ? এত ভেদাভেদ তো হিন্দুদের মধ্যে নাই, যতগুলো ভেদাভেদ আমরা নিজেদের মধ্যে করে নিয়েছি, নিজের মুসলমানদের মধ্যে করে নিয়েছি আমরা। এত ভেদাভেদ তো খ্রিস্টানের মধ্যেও নাই, যত ভেদাভেদ আমরা মুসলমানেরা নিজেদের মধ্যে করে দিয়েছি। আমাদের নবী আমাদেরকে এক উম্মত করে ছেড়ে দিয়েছেন, আমাদের ছেড়ে গেছেন, আমাদের এক উম্মত হয়ে আমার নবীর কাছে, আমাদের নবীর কাছে দাঁড়াতে হবে সেই কিয়ামতের মাঠে। নচেত আমাদের আর কোনো উপায় থাকবে না, আমাদের এক উম্মত হতে হবে, এক উম্মত হতে হবে। তো যাই হোক, আর ভিডিওটা লম্বা করছে না। আপনারা চাইলে ভিডিওটা অবশ্যই আপনার গ্রুপে, বন্ধুদের যেখানে হোক বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে তারা জানতে পারে, বুঝতে পারে তাদের রব তাদের কত ভালোবাসে, তাদের আল্লাহ তাদের কত ভালোবাসে। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ফিরে আসো, কত সুন্দর করে আল্লাহ বলছেন, এত সুন্দর কোরআন আমাদের উপহার দিয়েছেন। আসুন আমরা কোরআন দিয়ে জীবনযাপন করি, আর কোরআনকে নিজের প্রথম প্রাধান্য দিই কিতাবের মধ্যে, আর সেখান থেকেই সব কিছু সমস্যার সমাধান নিই। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। ফেসবুকে দেখছেন তো চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউবে দেখছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর কোরআনের আলোচনা এবং হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।